যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ও জামায়াতে ইসলামী দীর্ঘদিনের আন্দোলন সঙ্গী ততই দূরে সরে যাচ্ছে। একসময় একই লক্ষ্যে রাজপথে থাকা দুই দল এখন একে অন্যের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতে ব্যস্ত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বিরোধ শুধু তাৎক্ষণিক উত্তাপ নয়, বরং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ সমীকরণেও এর প্রভাব পড়তে পারে। যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে। সম্প্রতি সিলেটে জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনা করেন। পরদিন লন্ডন থেকে ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জবাব দেন। শীর্ষ নেতাদের এই পাল্টাপাল্টি মন্তব্য মুহূর্তেই দলীয় পর্যায়ে আলোড়ন তোলে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে দুই পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে ব্যঙ্গবিদ্রুপ, অভিযোগ আর তর্কে ভরে উঠছে টাইমলাইন। অনেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ করছেন। এর ফলে অনলাইনের উত্তেজনা ধীরে ধীরে মাঠেও পৌঁছে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদীতে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিবাদ সংঘর্ষে রূপ নিচ্ছে। কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া, কোথাও হাতাহাতিও ঘটেছে। বিএনপি দাবি করছে তাদের বক্তব্য তথ্য নির্ভর ও ইতিহাসসম্মত। জামায়াতের অভিযোগ বিএনপি আক্রমণাত্মক আচরণ করছে। দুই দলের এই দোষারোপ রাজনীতি বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্মকে আরও দুর্বল করে দিচ্ছে। রাজনীতিতে একসময়কার মিত্র দুটি দলের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই দৃষ্টি সবার। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।